র্যাম্প হয়েছে 320 ফুটের র্যাম্প। ফ্যাশন শোতে এরকম র্যাম্পে হাঁটাহাঁটি করে মডেলরা। আজকে চোরেদের ফ্যাশন শো হচ্ছে ধর্মতলায়, সব চোরেরা হাঁটাহাঁটি করছে। চোরেদের রানী, সমস্ত চোরেদের মাথা সেই মঞ্চে ফ্যাশন শো করতে, সেই মঞ্চে চোরেদের ফ্যাশন শো স্টপার হয়ে ঢুকবে। এ যা শুরু হয়েছে, বাঘ যদি কথা বলতে পারতো না, বাঘ বলতো আমাকে নিয়ে যা শুরু হয়েছে, এই চোর জোচ্চোরদের সাথে আমার নাম যেভাবে জুড়ে দিচ্ছে, লজ্জায় আমি নাম পাল্টে দিতাম। কখনো বীরভূমের এক চোর, সে হয়ে যাচ্ছে বীরভূমের বাঘ। কখনো সন্দেশখালীর এক চোর, সে হয়ে যাচ্ছে সন্দেশখালীর চোর ডাকাত খুনে, সে হয়ে যাচ্ছে সন্দেশখালীর বাঘ। বাঘের যদি কথা বলার ক্ষমতা থাকতো, বলতো ভাই আমি এফিডেভিট করে নাম পরিবর্তন করে নিয়েছি, আমার দরকার নেই। এরকম না। আমি আমার কামানো মাথার চুলের কসম কে বলছি, এই বাংলার মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিটা সৈনিক, প্রতিটা কর্মী রাস্তায় নেমে এই অত্যাচারী শাসককে উৎখাত করবে। এমন কোন অনুবীক্ষণ যন্ত্র এখন অব্দি বিজ্ঞানীরা বার করতে পারেনি, আগামী দিন পারবে কিনা জানি না, যেই অনুবীক্ষণ যন্ত্র দিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে ভদ্রলোক খুঁজে পাওয়া যাবে। তৃণমূল কংগ্রেসের মধ্যে ভদ্রলোক খুঁজে পাওয়ার জন্য যে অনুবীক্ষণ যন্ত্র দরকার, সেই যন্ত্র এখন চোরেরা, এখন বিজ্ঞানীরা বার করতে পারে। এই এত চোর জোচ্চোর সবাইকে বাঘ সিংহ এই সমস্ত বলা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে আমরা দেখছি, এই রাজ্যের মুখ্যমন্ত্রী চোরেদেরকে এখানে আড়াল করতে নেমেছে। যাদের বাড়িতে ইডি যাচ্ছে, যাদের বাড়িতে সিবিআই যাচ্ছে, মুখ্যমন্ত্রী তাদেরকে আড়াল করার চেষ্টা করছে। তার কারণ কি? মুখ্যমন্ত্রী জানেন, তার দলের নেতারা জানেন, এই সমস্ত লোকেদের ধরা পড়লে এই সিবিআই জামাই আদর করবে না, এমন আদর করবে মাথার নাম বলবে। যখন মাথার নাম বলবে, পিসি ভাইপো তখন পালিয়ে পথ পাবে না। সমস্ত রাজনৈতিক দলের লোকেরা বলছেন যে বিজেপি কেন কিছু করছে না। কালকে মোদিজি বুঝিয়ে দিয়ে গেছেন শিলিগুড়ির সভাতে, ভাইপোর নাম বলে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখুন, চুরি জোচ্চুরি করে রেহাই পাওয়া যাবে না। যেভাবে শাহজাহান শেখকে ঘাড় ধরে নিয়ে গেছে, প্রত্যেকটা তৃণমূলের চোর জোচ্চোর খুনিদের একই পরিণতি হবে। আমি আমার কামানো মাথার চুলের কসম কে বলছি, এই বাংলার মানুষের জন্য ভারতীয় জনতা পার্টির প্রতিটা সৈনিক, প্রতিটা কর্মী রাস্তায় নেমে এই অত্যাচারী শাসককে উৎখাত করবে। আর আপনাদের উদ্দেশ্যে বলছি, সামনে 2024 সালের নির্বাচন। মোদিজি বলে গেছেন, এই রাজ্যে মোদিজির গ্যারেন্টি, প্রত্যেকটা পরিষেবা উনি দেবেন। আমাদের দায়িত্ব ভারতবর্ষ জুড়ে মোদিজিকে 400-র বেশি আসন দেওয়া, আর এই রাজ্য থেকে তৃণমূলকে শূন্যে পরিণত করা। ইতিমধ্যেই বসিরহাটের লোকসভার যিনি বর্তমান নির্বাচিত সাংসদ, তিনি আগামী দিন টিকিট পাবে না বলে ইতিমধ্যেই শোনা যাচ্ছে। কারণ হারের ভয়, নির্বাচনে হেরে যাওয়ার ভয়। আগামী দিন বসিরহাটের পদ্ম ফুল ফোটাতে হবে। আগামী দিন বসিরহাটে পদ্ম ফুটবে তো? আগামী দিন বসিরহাটে পদ্ম ফুটবে তো? আগামী দিন বাংলার 42টা লোকসভা কেন্দ্রে পদ্ম ফুটবে তো?